দীর্ঘ ২.৫ বছর ভারতের জেলে থেকে জামিনে মুক্তি পেলেন বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত পিকে হালদার ওরফে প্রসাদ কুমার হালদার ওরফে শিবশঙ্কর হালদার। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 6:45টার দিকে তিনি কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পান। কারাগার থেকে বের হয়ে পিকে হালদার জানান, আমি এখন কিছু বলবো না, আমার আইনজীবীর সঙ্গে কথা বলে পরে সবকিছু জানাবো। এরপর কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি সাদা প্রাইভেট কারে চেপে ওই স্থান ত্যাগ করেন। যদিও এই মুহূর্তে তিনি কোথায় যান তা সাংবাদিকদের বলেননি। গত শুক্রবার পিকে হালদারের জামিন মঞ্জুর করে কলকাতার নগর দায়রা আদালত। সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে 10 লাখ রুপির ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেয় আদালত। সোমবার আদালতে সেই বন্ড জমা পড়ে। এরপর আদালত থেকে সেই কপি প্রেসিডেন্সি কারাগারে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি ছাড়া পান। পিকে হালদারের সঙ্গে ওই দিন জামিন পান তার অন্য 2 সহযোগী স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মিত্র এবং উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মিত্র। তবে নথি ও বন্ড সংক্রান্ত জটিলতা থাকায় স্বপন মিত্র কারাগার থেকে মুক্তি পাননি। এই মামলার পরবর্তী শুনানি আগামী 9 জানুয়ারি। বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচার করে প্রশান্ত কুমার হালদার সহ 6 জন ভারতে আশ্রয় নিয়েছিলেন। এরপর 2022 সালের 14 মে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বৈদিক ভিলেজ থেকে পিকে হালদারকে গ্রেফতার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর থেকে একে একে 5 জন অভিযুক্তকে উত্তর 24 পরগনার অশোকনগর থেকে গ্রেফতার করে ইডি। তারপর থেকেই ব্যাংকশাল কোর্টে মামলা চলায় পিকে হালদার সহ 5 পুরুষকে রাখা হয়েছিল কলকাতার প্রেসিডেন্সি জেলে এবং নারী সহযোগী আমিনা সুলতানাকে রাখা হয়েছিল কলকাতার আলিপুর সংশোধনাগারে।